আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব আমাদের বাসাবাড়ির যে সিলিং ফ্যান রয়েছে সেটি কিভাবে ঘূর্ণন শক্তি উৎপাদনের মাধ্যমে আমাদেরকে বাতাস দিয়ে থাকে, অর্থাৎ এর ইঞ্জিনিয়ারিং ফর্মুলাটা আমরা একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি আবিষ্কার করেন এবং এই নীতির উপরে বেস করে অন্যান্য ইঞ্জিনিয়ারগণ সিলিং ফ্যান, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন চুলা, ট্রান্সফরমার এবং জেনারেটর আবিষ্কার করেছেন। সম্মানিত ভিউয়ার্স, এর আগে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অর্থাৎ বাসাবাড়ির যে মোটরগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা যদি সেই ভিডিওটি বুঝতে পারি তাহলে সিলিং ফ্যানের ওয়ার্কিং প্রিন্সিপালও বুঝতে পারবো। আমরা চেষ্টা করব দুটি ভিডিওর সাদৃশ্য রেখে আপনাদের সাথে আলোচনা করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, মোটরের একটি ঘূর্ণায়মান অংশ থাকে সেটি হচ্ছে রোটর এবং একটি স্থির অংশ থাকে সেটি হচ্ছে স্টেটর, এবং দুটি কয়েল থাকে, একটি হচ্ছে যে রানিং কয়েল আর একটি হচ্ছে যে স্টার্টিং কয়েল। অর্থাৎ রানিং কয়েল হচ্ছে মেইন উইন্ডিং এবং স্টার্টিং কয়েল হচ্ছে অক্সিলারি উইন্ডিং হিসেবে কাজ করে এবং এর সাথে ক্যাপাসিটর সংযুক্ত করা হয়। ঠিক একই বিষয় আমরা সিলিং ফ্যানের মধ্যে লক্ষ্য করি। সিলিং ফ্যানেরও একটি অংশ রয়েছে সেটি হচ্ছে স্টেটর, যেটা স্থির থাকবে, এবং একটি রোটর রিং রয়েছে যেখানে আমার সিলিং ফ্যানটি ঘুরবে। সম্মানিত ভিউয়ার্স, স্টেটরের মধ্যে আমার দুটি কয়েল ওয়েন্ডিং করা হয়, একটি হচ্ছে রানিং কয়েল আর একটি হচ্ছে স্টার্টিং কয়েল, এবং এই কয়েলগুলো স্থাপনের আগে স্টেটরের উপর ইনসুলেশন পেপার ব্যবহার করা হয় যাতে করে কয়েলগুলোর মধ্যে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন না থাকে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা এই দুইটির মধ্যে একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পেলাম। এখন আমরা আবার ইন্ডাকশন মোটরে চলে আসি। ইন্ডাকশন মোটরের মধ্যে আমরা মেইন উইন্ডিং এবং অক্সিলারি উইন্ডিংয়ের কথা বলেছিলাম। মেইন উইন্ডিং মানে হচ্ছে রানিং কয়েল, যেটা আমরা ফ্যানের মধ্যে দেখতে পাবো, এবং এই মেইন উইন্ডিংয়ে যদি আমরা 220 ভোল্ট এসি প্রবাহ করি তখন এই কয়েলের মধ্যে দুটি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে এবং ম্যাগনেটিক ফিল্ড দুটি ক্রমান্বয়ে নর্থ পোল এবং সাউথ পোলের দিকে পরিবর্তিত হবে। এর কারণ হচ্ছে যে এসি প্রবাহ অর্থাৎ এসি কারেন্ট চলার পথে দিক পরিবর্তন করে, অর্থাৎ একবার পজিটিভ হাফ সাইকেল আর একবার নেগেটিভ হাফ সাইকেল উৎপন্ন করে। আমরা যদি একই কাজ সিলিং ফ্যানের রানিং কয়েলে দেখি, এখানেও যদি আমরা এসি প্রবাহ দিই, এখানেও এই রানিং কয়েলের মধ্যে একবার নর্থ পোল একবার সাউথ পোলে সেটি কি করবে, দুটি ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তিত হতে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, মোটরের রোটরটি হচ্ছে একটি কন্ডাক্টর অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী। এখন আমি এই রোটরটাকে যদি এই মেইন উইন্ডিংয়ের অর্থাৎ এই মেইন উইন্ডিংয়ের চতুর্দিকে প্রবেশ করাই তাহলে এই রোটরটাও একটি ম্যাগনেটে পরিণত হবে, অর্থাৎ এটি একটি ইনডিউস ইএমএফ তৈরি করবে এবং রোটরের মধ্যেও দুটি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমার মেইন উইন্ডিংয়ের দুটি ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের দুটি ম্যাগনেটিক ফিল্ড মিলে আমার টোটাল 4টি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে এবং 4টি ম্যাগনেটিক ফিল্ডই আমার বিপরীত দিকে ঘুরতেছে, অর্থাৎ একটা ঘুরতেছে নর্থ থেকে সাউথ, আরেকটা ঘুরতেছে সাউথ থেকে নর্থ, অর্থাৎ দুটি ম্যাগনেটিক ফিল্ড বিপরীতমুখী হিসাবে ঘুরতে থাকবে। এখন দেখতে পাচ্ছেন রোটরের চারপাশে যে দুটি ম্যাগনেটিক ফিল্ড, একটি ফরওয়ার্ডের দিকে ঘুরতেছে আর একটি রিভার্সের দিকে ঘুরতেছে। এখন এই ক্ষেত্রে রোটর কনফিউজ থাকবে সে কোন দিকে ঘুরবে, এই জন্য রোটর একটি জায়গায় ভাইব্রেশন করবে, সে ঘোরার জন্য কনফিউজ থাকবে। অন্যদিকে সিলিং ফ্যানের রানিং কয়েলে এসি প্রবাহ দিয়ে যখন আমরা রোটর রিংটাকে প্রবেশ করাচ্ছি তখন এখানেও দুটি বিপরীতমুখী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন রোটর রিংটা লাল হয়ে গেছে, তার মানে হচ্ছে যে এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে এবং এই দুটি ম্যাগনেটিক ফিল্ড বিপরীতমুখী ঘুরতেছে, অর্থাৎ একটি নর্থ পোল আর একটি সাউথ পোলের দিকে যাচ্ছে, অর্থাৎ একটি ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আর একটি রিভার্স ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। এখন এই যে বিষয়টা আপনাদেরকে ইন্ডাকশন মোটর এবং ফ্যানের ক্ষেত্রে দেখালাম, দুটোটা বিষয়ই কিন্তু একই রকম। এখন এই বিপরীতমুখী ম্যাগনেটিক ফিল্ডকে একমুখী করার জন্য বিজ্ঞানী নিকোলা টেসলা এই রানিং উইন্ডিংয়ের সাথে আরেকটি স্টার্টিং উইন্ডিং স্থাপন করে, অর্থাৎ স্টার্টিং কয়েল স্থাপন করে তার সাথে ক্যাপাসিটরের সিরিজ সংযুক্ত করে। এই স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরের সিরিজ সংযুক্ত করার কারণে আমাদের যে দুটি ম্যাগনেটিক ফিল্ড বিপরীতমুখী, একটি ম্যাগনেটিক ফিল্ড আমাদের বাদ হয়ে যাবে অর্থাৎ কর্তন হয়ে যাবে এবং একটি ম্যাগনেটিক ফিল্ড থাকবে যেটি আমার রিভার্সে অথবা ফরওয়ার্ডে আমাদের মোটর অথবা ফ্যানকে ঘোরাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা অ্যানিমেশনটি মোটরের মধ্যে দেখতে পাচ্ছি এখানে 4টি ম্যাগনেটিক ফিল্ড, এবং আমরা যখন স্টার্টিং কয়েলের সাথে যখন ক্যাপাসিটর সংযুক্ত করব দেখতে পাবেন যে অটোমেটিক্যালি একটি ফিল্ড বাদ হয়ে যাবে এবং আমাদের মোটরটি একদিকে ঘুরতে থাকবে, সেটি হয়তো ফরওয়ার্ডে ঘুরবে নয়তো বা রিভার্সে ঘুরবে। ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মোটরটি একদিকে ঘুরতেছে, কিন্তু একটু আগে আমাদের মোটরটির ফিল্ডের যে জড়তার কারণে সে কোনো দিকে ঘুরতে পারেনি, একটি জায়গায় স্থির ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন ফ্যানের ক্ষেত্রে বিষয়টি দেখব, যখন আমরা ফ্যানের স্টার্টিং কয়েলের সাথে যখন ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করছি তখন ফ্যানও একটি দিকে একটি ডিরেকশনে ঘুরতেছে।
সময়। এবং মাইকেল ফ্যারাডের এই ইন্ডাকশন নীতির আরও দুইটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে হিস্টোরেসিস লস এবং এডি কারেন্ট লস। এই বিষয়টি আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব, তাহলেই আপনারা ফুল যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি রয়েছে সেই ইন্ডাকশন নীতিটি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।